মধ্যপ্রাচ্যের ছোট এক মরুভূমির দেশ, জনসংখ্যা মাত্র ৩০ লাখের মতো, অথচ মাথাপিছু আয় বিশ্বের শীর্ষে। এই দেশটি হলো কাতার। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে তেলের অভাব থাকা সত্ত্বেও প্রাকৃতিক গ্যাস, পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে কাতার বিশ্বের ধনী দেশগুলোর কাতারে উঠে এসেছে। আজ থেকে মাত্র ১ শতক আগেও কাতার ছিল দরিদ্র। লোকজন মুক্তা আহরণ, মাছ শিকার আর পশুপালন করে দিন কাটাত। ১৯ শতকের দিকে মুক্তা ব্যবসা ছিল এর প্রধান উৎস, কিন্তু জাপানে কৃত্রিম মুক্তা আবিষ্কারের পর কাতারের অর্থনীতি ভেঙে পড়ে। স্বাধীনতার আগ পর্যন্ত কাতার ছিল ব্রিটিশ প্রোটেক্টরেট। তখন দেশের অবস্থা ছিল অত্যন্ত খারাপ। ১৯৩৯ সালে কাতারের প্রথম তেল আবিষ্কার হয়, যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে উত্তোলন শুরু হয় ১৯৪৯ সালে। এরপর ধীরে ধীরে দেশের অর্থনীতি বদলাতে শুরু করে, কিন্তু কাতারের প্রকৃত খেলা বদলে দেয় অন্য এক সম্পদ, প্রাকৃতিক গ্যাস। কাতারের উপকূলে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র নর্থ ফিল্ড। এটি একাই কাতারকে বিশ্বের অন্যতম বৃহৎ লিকুইড ন্যাচারাল গ্যাস এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত করেছে। ১৯৯০-এর দশক থেকে কাতার বিশাল বিনিয়োগ করে আধুনিক প্রযুক্তি ও পরিকাঠামো তৈরি করে। এর ফলে কাতারের অর্থনীতিতে বিপ্লব ঘটে। আজ গ্যাস রপ্তানি থেকে কাতারের বেশিরভাগ রাজস্ব আসে। গ্যাসের অর্থ শুধু ব্যাংকে জমা রাখা হয়নি। কাতার বিনিয়োগ করেছে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং প্রযুক্তিতে। দোহায় গড়ে উঠেছে আকাশচুম্বী ভবন, বিশ্বমানের বিমানবন্দর, বন্দর এবং রেল নেটওয়ার্ক। লুসাইল সিটি হলো একেবারে ভবিষ্যতের শহর। এই পরিকল্পিত বিনিয়োগই কাতারকে স্থায়ীভাবে ধনী দেশের কাতারে দাঁড় করিয়েছে। কাতার শুধু নিজের দেশে নয়, বাইরেও বিপুল বিনিয়োগ করেছে। কাতার ইনভেস্টমেন্ট অথরিটি নামের সার্বভৌম ফান্ড বিশ্বজুড়ে রিয়েল এস্টেট, ব্যাংক, স্পোর্টস ক্লাব, হোটেল সব জায়গায় বিনিয়োগ করেছে। যেমন লন্ডনের দ্য শার্ট, ফ্রান্সের ফুটবল ক্লাব, প্যারিস সেন্ট জার্মাইন, নিউ ইয়র্কের বড় বড় বিল্ডিং, সবখানেই কাতারের অংশীদারিত্ব রয়েছে। তবে সব কিছুর পরেও কাতারের সামনে চ্যালেঞ্জ কম নয়। গ্যাসের উপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকি তৈরি করে। তাই তারা এখন নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করছে। এছাড়া কাতারের জনসংখ্যার ৯০% হলো প্রবাসী শ্রমিক, যা সামাজিক ভারসাম্যের প্রশ্ন তোলে। ভবিষ্যতে দেশটি কেমন হবে তা নির্ভর করবে তাদের বহুমুখী অর্থনৈতিক পরিকল্পনার উপর। কাতারের গল্প প্রমাণ করে সঠিক পরিকল্পনা, দূরদর্শী নেতৃত্ব এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার একটি ছোট দেশকেও বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করতে পারে। মরুভূমির ধুলোমাখা দরিদ্র জীবন থেকে শুরু করে বিশ্বকাপ আয়োজন, এটাই কাতারের অবিশ্বাস্য যাত্রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আরও ভালো ভালো ভিডিও তৈরির উৎসাহ পাই। ধন্যবাদ।